আজকে রান্না করছি দেশি ট্যাংরা মাছ কাঁচা আম দিয়ে। এই রান্নাটা অনেক জনপ্রিয়, আর এই সময় দেখছি সবাই ট্যাংরা মাছ দিয়ে কোনো না কোনো রেসিপি শেয়ার করছেন, তো আমি ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে সরিষার তেলে পেঁয়াজটা আগে ভেজে নিলাম, তারপর লবণ দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তার সাথে যোগ করলাম হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এই মশলাটা একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দর করে কষানো হবে রান্না তত ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে তারপর আমি মাছ দিয়ে দিব। এটা দেশি ট্যাংরা মাছ, আমি এটা ভাজিনি, কাঁচা মাছটাই আমি পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন যে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এতে যোগ করব গরম পানি। আমি এখানে গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর একটু ঢেকে দিলাম। এখন এ পর্যায়ে আমি যোগ করলাম টমেটো আর কাঁচামরিচ। আমি আমার পছন্দ মতো ঝোল দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে ঝোল দিতে পারেন। তারপর কাঁচা আম যেটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার আমটা একটু পাকা পাকা ছিল কিন্তু বেশ টক ছিল, তাই আমি এটা একটু পরে শেষেই দিলাম। তো এখন এই যে আমটা দিয়ে ফেলেছি, এখন টালা জিরে গুঁড়া দিয়ে দিব। আর এই তো রান্নাটা খুবই সহজ আর বেশ মজারও হয়। এই গরমে এই ধরনের রেসিপিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।